প্রিয় ভাই বোনেরা, আপনারা এখন কেমন আছেন? ভালো আছেন তো? আল্লাহ কাউকে ভালো রাখতে চাইলে কোন মানুষ তাকে খারাপ রাখতে পারে? আল্লাহর ফয়সালা বড় ফয়সালা। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, গত জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানকে 200-র উপর সিট উপহার দিয়েছে, কিন্তু এই আসন বরাবরই বিএনপি আসন নাকি? এলাকা বিএনপি এলাকা, অথচ প্রশাসনের একটি বড় অংশ মেটিকুলাস ডিজাইন করে সূক্ষ্ম কারচুপি করে, আর আমাদের দলের আগে যারা করত কিছুদিন তাদের একটি অংশ মিলেমিশে আমাদের বিজয় আপনাদের বিষয় কি চিন্তাই করা হয়েছে। আমি চাটমোহরবাসীকে ধন্যবাদ দিতে চাই। এত ষড়যন্ত্র পরও চাটমোহরে ধানের শীষ আমি বিপুল ভোটে বিজয় হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু ভাঙ্গুড়া ফরিদপুরে সেখানে ওই সেই সময় প্রশাসন, সামরিক বেসামরিক প্রশাসন, ডিসিএসপি নেতৃত্বে যে ডিজাইন করা হয়েছে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মধ্য দিয়ে আপনাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে, আপনাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, তারেক রহমানের বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী কোথাও অবস্থান করতে পারবে না। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে মিলেমিশে ভোটের সময় তার যে জনপ্রিয়তা ছিল, গত 3 মাসে তার কার্যক্রমের মধ্য দিয়ে তার জনপ্রিয়তা বাংলাদেশে কয়েক গুণ ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে। গতবার ষড়যন্ত্র করেছেন, আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্র এই কাজ হবে না। প্রিয় ভাইরা, নির্বাচনের পরে নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্রের পরাজয়ের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের মধ্যে পাবনা 3 অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে একটু হতাশা ছিল, তাই না ভাই? ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেত্রী জিয়া রহমান বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান সেটি বুঝতে পেরেছে। তাই তো পাবনা সিরাজগঞ্জ জেলার 2টি জেলার 1টি সংরক্ষিত আসন, তাই না? মোট সিট কয়টা? 12টি। জেলা কয়টা? 2টি। সবগুলো জেলাকে খুঁজে খুঁজে, এই যে 2টি জেলা, লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে খুঁজে খুঁজে দুঃসময়ে বিএনপির বন্ধু, ঢাকার রাজপথের সংগ্রামী নেত্রী, আমাদের প্রিয় বোন আরিফা সুলতানা রুমাকে এমপি নির্বাচিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আমাকে আজ থেকে প্রায় 10 মাস আগে, নির্বাচনের 7 মাস আগে, যখন মাননীয় চেয়ারম্যান এই এলাকায় আমাকে প্রার্থী ঘোষণা করেছিল, দলের অনেকেই বিরোধিতা করেছিল, কিন্তু আমার এই বোন আপনাদের রুমা একেবারে প্রথম দিন থেকে নির্বাচনের রাত পর্যন্ত, রাত দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। ঢাকার রাজপথে কাজ করেছে, তার এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করছে। সুতরাং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনকে নির্বাচিত করছে, এই নির্বাচন কি সঠিক আছে? তারেক রহমান কি ঠিক করেছে? ভাইরা, রাজপথে রুমার সেই অগ্নিগর্ভ অবস্থান বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে যে কাজ করেছে, তার মূল্যায়ন দিয়েছে দল। প্রিয় ভাইরা, আমিও গত 42 বছর এই দলের জন্য কাজ করছি। এই বিগত সংসদ নির্বাচনে প্রথম আমি ধানের শীষ প্রতি নিয়ে আমি এখানে এসেছি। রুমার মতো নেত্রী, আপনাদের মতো অনেক নেতা কর্মী আমাকে স্বাগত জানিয়েছে, কিন্তু কিছু কিছু নেতা কর্মী আমার বিরোধিতা করেছে, একবারে নির্বাচনের দিন পর্যন্ত
বিরোধিতা করছেন, তাদের অনেকেই ইতিমধ্যে দল থেকে বহিষ্কার হয়ে গেছে। যারা এখনো হয় নাই, যারা হয় নাই, এখনো বহিষ্কার হয়নি, এখনো বহিষ্কার হয় না, তারা রেডি হয়ে যান, তারাও লাল কাগজ পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, যারা বিগত নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করেছেন, এলাকা শুধু তারাই বিএনপি করবে, আর কেউ বিএনপি করার অধিকার রাখে না। আপনারা তারা দলে ফিরে আসতে রাজি আছেন? সুতরাং কিয়ামত পর্যন্ত আপনাদের এই দল করার সুযোগ থাকবে না। যারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, যারা ধানের শীষের বিপক্ষে কাজ করে, তাদেরকে এই দল করার অধিকার আছে? আমরা কি এলাকায় বিএনপি শক্তিশালী করার জন্য আমি রুমা সহ সবাই যথেষ্ট না? তাদেরকে দরকার আছে? প্রিয় ভাইরা, আমরা সবাই একসাথে এক পরিবারের সদস্য হিসাবে আগামী 5টি বছর আমরা দলের কাজ করব, এলাকার উন্নয়নের জন্য কাজ করব। ঠিক আছে ভাই? প্রিয় ভাইরা, আমাকে এমন একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্ব এটা কৃষি কর্তৃপক্ষ বিষয় জানেন আপনার কেউ কেউ? এই যে দায়িত্ব দেওয়া হচ্ছে একটি সচিব মর্যাদা জানেন? এই উত্তরাঞ্চল 16টা জেলায় এর কার্যক্রম রয়েছে। আগামী 5 বছর আমি প্রত্যাশা করছি এখানে এই 16টি জেলায় বরাদ্দের মাধ্যমে প্রায় 5,000 কোটি টাকা কাজ হবে এই 16টি জেলায়। আমি আপনাদের কাছ থেকে কথা দিচ্ছি, সবচেয়ে বেশি কাজ হবে এই পাবনা 3 অঞ্চলে। আগামী 5 বছরে আমি কথা দিচ্ছি, আমি দায়িত্বে থাকি, কয়েক শত কোটি টাকা কাজ এই পাবনা 3 হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, এলাকার অন্যান্য যে সংস্থা রয়েছে, এলজিডি রয়েছে, রোডস রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা অধিদপ্তর রয়েছে, তাদের থেকেও আমি আর রুমা একসাথে গিয়ে তাদের থেকে অনেক বরাদ্দ আনবো। সুতরাং এলাকায় নির্বাচনের পরে মানুষের মধ্যে হতাশা ছিল, আমরা সেটা কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রিয় ভাইরা, আগামীকালই উপজেলা প্রশাসনের সাথে বরেন্দ্র প্রকল্পের আমার সাথে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব স্টেট ইঞ্জিনিয়ার, স্টেট ইঞ্জিনিয়ার সবাই এসেছে। এখানে উপজেলা প্রশাসন এবং বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং হবে। ইতিমধ্যে আমরা চিন্তা করেছি এলাকার আমাদের যে বিল রয়েছে, চলন বিল, এখানে বর্ষার সময় মানুষ, কৃষকেরা ধান কেটে বাসায় আনতে পারে না, ধান ডুবে যায়, তাই না? উপায় থাকে না। আমি যখন নির্বাচনে প্রচারণা যাই, তখন সবার দাবি ছিল এখানে যে সাবমার্সিবল রাস্তা হয়, আমাদের এই বিলের মধ্য দিয়ে একেবারে ঢালাই রাস্তা যেটা বলে, হ্যাঁ আপনারা বুঝবেন, এটা করে যাতে বর্ষার সময় এই রাস্তাতে গাড়ি চলে, আমাদের কৃষকেরা যেন তাদের শত শত কোটি টাকার এই ধান যেন তুলতে পারে। আমি ইতিমধ্যেই গত কয়েকদিন আগে রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে বলে এসেছি আমাদের এলাকার ইতিমধ্যেই ইউনো সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে। আমরা আশা করছি এলাকায় প্রায় প্রথম দফাতেই 25 থেকে 30 কিলোমিটার রাস্তা হবে এই পানির মধ্যে দিয়ে হবে ইনশাআল্লাহ। সেরকম একটি প্রকল্প রেডি করতে বলেছি। আমরা আশা করি যে আগামী হয়তো অর্থ বছরেই সেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাকে আমার বোনকে দল মূল্যায়ন করেছে, তারেক রহমান মূল্যায়ন করেছে, সুতরাং আমাদেরকেও তাকে তো কিছু দিতে হবে। আমাদেরকে সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন তো? কেউ মাদকাসক্ত হওয়া যাবে না। রাজি আছেন তো? কেউ সন্ত্রাসে জড়ানো যাবে না। আমরা এমনভাবে পাবনা 3 অঞ্চল গঠন করব, আগামীতে মানুষকে আর ধানের শীষের পক্ষে ভোট দিতে বলা হবে না। সবাই নিজ উদ্যোগে ধানের শীষকে আগামীতে 90% ভোট দিয়ে বিজয় করবে ইনশাআল্লাহ। সেই অবস্থা করবে ইনশাআল্লাহ। আর যারা গোপনে গুপ্তভাবে কাজ করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
তারা যেন আমাদের মা বোনদেরকে বুঝিয়ে আমাদেরকে বিভ্রান্ত না করে। সেই জন্য আমাদের অনেক মহিলা কর্মী এখানে বুঝতে হচ্ছে, কয়েকশো মহিলা কর্মী, প্রায় হাজারখানিক হবে, সবাই বাড়ি বাড়িতে গিয়ে ওই সকল গুপ্তদের বিরুদ্ধে আমরা কাজ করবে। রাজি আছে তো মা বোনেরা? প্রিয় ভাইরা, আমরা একটি শান্তির এলাকা প্রতিষ্ঠা করতে চাই, উন্নয়নের এলাকা প্রতিষ্ঠা করতে চাই। আর যারা বলেছিল আমাকে নির্বাচনের পরে নাকি আমি চলে যাব, এমপি হয়ে চলে যাব, প্রিয় ভাইরা, আমি কি চলে গেছি? ইতিমধ্যেই জানেন আমি প্রায় 1.5 বিঘা জায়গা কিনেছি, আরো 2-3 বিঘা কথা হচ্ছে। এই কেনা শেষ হয়ে গেলে আগামী শুষ্ক মৌসুমে আমি এখানে বাড়ি করা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমাকে দলের পক্ষ থেকে আমার বোন রুমাকে, তাকে একটা মর্যাদা আসন দিয়েছে, তাকে জাতীয় সংসদের সর্বনিম্ন মহিলা আসনে এমপি করেছে। রুমা খুশি হচ্ছে, পরিবার খুশি হচ্ছে, আমরা সবাই খুশি হচ্ছে। এই জন্য আমার পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানকে রুমাকে এমপি করার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমাকে সচিব মর্যাদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ইতিহাসে কোনো সাধারণ মানুষকে সচিব মর্যাদা দেওয়া হয় না, এমপি মন্ত্রী বানানো হয়। ইতিমধ্যেই আমাকে সরকারের পক্ষ থেকে সরকারি গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, 24 ঘন্টা পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। সুতরাং আমি যদি আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করি, নিশ্চয় আল্লাহ নারাজ হবে না? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যদি শুকরিয়া আদায় না করি, কাজ হবে? আল্লাহ হবে? রুমা যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ নারাজ হবে না? সুতরাং আমি যেভাবেই হোক এখানে বিজয় হতে পারি, তবু আমার দল সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটি পোস্ট দিয়েছে সচিব মর্যাদার। অবশ্যই আমি মহান আল্লাহ তাআলার কাছে যেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সেই জন্য আমার প্রিয় দল, যে দলটি আমি 42 বছর করে ধারণ করেছি, এই পাবনা জেলা থেকে শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশে চষে বেঁধেছি, সেই দল আমি আমার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার করেও আমাকে এত বড় একটা পজিশন দেওয়া হয়েছে। আমাকে ইতিমধ্যেই রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা সরবরাহ করা হচ্ছে। বললাম একটু আগে যে সমস্ত আমাকে সুযোগ সুবিধা হচ্ছে। সুতরাং আমি এই দলের প্রতি এবং তারেক রহমানের প্রতি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা, আমি আর কথা বলবো না, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমরা আশা করি আবার আমরা সবাই সম্মিলিতভাবে আমরা ভাই বোন দুইজন মিলে আপনাদের সমস্ত সমস্যা শুনবো। কোনো সময় কোনো বিষয় রুমা দেখবে, কোনোটা আমি দেখবো, সবসময় তো পারা যায় না, একজন মানুষ তো পারে না। আমরা ভাগ করে নিয়ে এক একজন এক একটা সাইড দেখবো। আমি যখন থাকবো না রুমা দেখবে, রুমা যখন থাকবো না আমি দেখবো। এইভাবে ইনশাল্লাহ আমাদের এলাকার নেতাকর্মীরা 17 বছর অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুম করেছে, বাড়ি ছাড়া ছেড়েছে, বিভিন্ন জায়গায় অলিলিতে ঘুরতে ঘুরেছে, কোর্টের বারান্দায় ঘুরে অনেক কষ্ট করেছে। 17 বছর চাকরি বাকরি পায়নি, অনেক কষ্টের মধ্যে ছিল। আমাদের দলের কর্মীরা যেন এই সকল সুবিধা থেকে বঞ্চিত না হয়, আগামীতে তাদেরকে আমরা যেন মেধাবী থেকে চাকরি দিতে পারি, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য দিতে পারি, ন্যায়ভাবে সমস্ত নিয়ম কানুন ভেবে আমরা তাদের ব্যবসা বাণিজ্য দিতে পারি, অন্যান্য সুযোগ সুবিধা আমরা যেন দিতে পারি, এই আমরা প্রত্যাশা করি। এই চেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো, এলাকার পাশে থাকবো, এলাকার উন্নয়নের পাশে থাকবো। যতদিন বেঁচে থাকবো এই চলন বিলের মানুষের পাশে থেকে আমার বাকিটা জীবন আমি কাটাতে চাই। প্রিয় ভাইরা, এই কথা বলে আগামীতে আপনাদের সবার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন সুখময় হোক, এই দোয়া কামনা করে সবাইকে, আজকে আমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা একটা আয়োজন করেছেন, এই এবং 2-3 দিন আগে কয়েকদিন আগে রুমার জন্য আয়োজন করেছিলেন, আমাদের দুজনের পক্ষ থেকে আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ। চল খুলে